ওয়েলকাম টু সুনিতা রান্নাঘর। আজ আমি নিয়ে চলে এসেছি জাপানি স্টাইল ডোরা কেক রেসিপি। তো আমি কিভাবে এত সুন্দর এত নরম ডোরা কেক বানালাম, চলুন রেসিপিটা স্টার্ট করি। তার আগে সবাইকে অনেক ভালোবাসা, আমার পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য, এইভাবে সাপোর্ট করার জন্য। ডোরা কেক তৈরি করার জন্য আমার লাগছে হাফ কাপ আটা, হাফ কাপ ময়দা, আর চিনিটাকে আমি গুঁড়ো করে রেখেছি হাফ কাপ চিনি, আর লাগছে হাফ চামচের মতো বেকিং সোডা। এরপর সব মিশ্রণগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব এবং চালুনি দিয়ে ভালো করে চেলে নেব। আপনারা চাইলে এখানে শুধু আটা দিয়েও বানাতে পারেন, কিন্তু ময়দা দিলে আরও বেশি ভালো লাগে, ওই জন্য আমি ময়দা অ্যাড করেছি। আমার চালা হয়ে গেছে। এরপর লাগছে 1/4 কাপ মিল্ক পাউডার। এই মিল্ক পাউডার দিয়ে আমি আবারও মিক্স করে নেব ভালো করে। আমার মিক্স করা হয়ে গেছে। এরপর অ্যাড করে দেব 1 চামচ মধু। আমি মধুটা দোকান থেকে কিনে নিয়ে এসেছি। যদি খাঁটি মধু হয় সেক্ষেত্রে কিন্তু ইউজ করবেন না, এখানে দোকানের মধুই 1 চামচ ইউজ করতে হবে। এরপর লাগছে 1 কাপ গরুর দুধ। তো আমি ঠান্ডা দুধই নিয়েছি। দুধটাকে আমি অল্প অল্প করে দেব, একবারে পুরো দুধটা ইউজ করব না। অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে মিক্স করতে থাকবো। ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু ব্যাটারটা একটু গাঢ়ই বানাতে হবে। আর দানা দানা থাকলে চলবে না। আমি নিয়ে নিয়েছি। এই তাওয়ার মধ্যে হালকা একটু তেল আমি দিয়ে পুরো তাওয়াটাতে ভালো করে ছড়িয়ে নেব। এরপর এই তেলটা কাপড় দিয়ে মুছে নেব। আর ননস্টিক তাওয়া ইউজ করবেন। প্যান গরম হয়ে গেছে। এরপর এটাতে আমি একটা ডাবু নিয়ে ব্যাটারটা দিয়ে দেব। একই মাপ করব, ওই জন্য এই ডাবুটাই আমি ইউজ করব। 2 মিনিটের মতো এটাকে লো ফ্লেমে হতে দেব। দেখুন উপরে কি সুন্দর জালি জালি হয়েছে। এটা প্রায় হয়ে এসেছে। এটাকে এরপর পাল্টে নেব। উপর সাইডটা আমি 30 সেকেন্ডের মতো সেকে নেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে না? তিরিশ সেকেন্ড হয়ে গেছে। এরপর আমি এটাকে তুলে নেব। দেখছেন একটুও কিন্তু তাওয়াতে লাগেনি, তেল ছাড়াও কত সুন্দর হচ্ছে। আবারও আরেকটি আমি একইভাবে বানিয়ে নেব। আবারও 2 মিনিট রেখে এটাকে পাল্টে নেব। পুরোটাই কিন্তু লো ফ্লেমেই করতে হবে, লো ফ্লেম না হলে কিন্তু পুড়ে যাবে।
দেখুন আমার প্রত্যেকটা ডোরা কেক তৈরি হয়ে গেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরপর এটাতে আমি নিউট্রেলা চকলেট ইউজ করব।